আমার লেখা একটা কবিতা আবৃত্তি করব আমার পছন্দের গাছগুলো নিয়ে। বৃক্ষ। আমাকে প্রাণ দাও, আমি তোমাকে হাসি দেব। তোমার হৃৎপিণ্ডে রন্দে রন্দে বইয়ে দেব ভালোবাসার অক্সিজেন। আমার বুকে আঁচড় কাটো ইচ্ছে মতো, আমাকে সবুজে সাজিয়ে দাও, আমি তোমাকে রাঙিয়ে দেব। কথা দাও, ছয় ঋতুতে আমাকে ভালোবাসবে। আমার বুকে ফুটিয়ে তুলবে তোমার ভালোবাসার চিহ্ন। আমি তোমাকে দীর্ঘ সময় দেব। কুড়ি থেকে পাতা, পাতা থেকে ফুল, সবই দেখব দু চোখে বসে। আমার অক্সিজেনের নিঃশ্বাস নেবে তুমি। এভাবে হাজার বছর বাঁচব আমরা। শুধু কথা দাও, আমাকে সবুজে সাজিয়ে দেবে, আমাকে প্রাণ দেবে। ধন্যবাদ সবাইকে কবিতাটি শোনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখি সবাই ভালো আছেন। এটা হচ্ছে এটা আমি যে গাছগুলো সংগ্রহ করেছি, অনেকগুলি গাছই আমার বাগান থেকে আমি আমার বাগানে গাছগুলো করেছি। আর এই গাছটা হচ্ছে আদার গাছ। আর যে জন্য আমি আজ আমার ভিডিওটা করতেছি, আমি গাছগুলোর একটা একটা করে আমি গাছগুলোর পরিচয় দিয়ে দিব। আমি এখন গাছগুলোকে আপনাদের পরিচয় করে দিতেছি কোন গাছটা কি। এই গাছটা হচ্ছে লেবু, ইয়ালো লেমনের গাছ। এটা হচ্ছে ইয়ালো লেমন। এই গাছটা হচ্ছে আদার গাছ, খুবই সুন্দর আদার গাছ। এটা হচ্ছে ইয়ালো লেমন। এটা হচ্ছে ইয়াখন, যে গাছটাকে আমরা ইয়াখন বলি, আর বাংলায় যেটাকে জাখন বলা হয়। এটা যে সুইট পটেটোর মতো নিচে ফ্রুট হয়। এই গাছ দিয়ে সালাদ খাওয়া যায়, সালাদ বানিয়ে খাওয়া যায়। কচি পাতা দিয়ে অনেক সুস্বাদু হয় সালাদ। তাছাড়া এই গাছটা ডায়াবেটিসের জন্য খুবই উপকারী, আর কিডনির জন্য। আর এটা হচ্ছে বানানা প্লান্ট, কলা গাছ, বাংলা যেটাকে আমি কলা গাছ বলি আমরা। এই গাছটাও কলা গাছ। যে জন্য আমার এই প্রস্তুতিটা হচ্ছে, আমি এই এতগুলো গাছের গাছ আমি সংগ্রহ করেছি, কারণ আমি অমরাবতী বৃক্ষ মেলায় যাব। আগামীকাল আমাদের অমরাবতী বৃক্ষ মেলা। এই বৃক্ষ মেলায় যাওয়ার জন্য আমি এই গাছগুলি সংগ্রহ করেছি। আর আরেকটা গাছ আছে, এই গাছটা হচ্ছে ইয়ারো গাছ, যেটা থেকে ছোটো ছোটো সাদা সাদা ফুল হয়। আর ফুলগুলি খুবই সুন্দর, ছোটো ছোটো সাদা ফুল হয়। আর এই 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 পাতাগুলি এডেবল, এগুলো খাওয়া যায়। এগুলো পাতা দিয়ে এই যে সালাদেও দেওয়া যায়, খুবই সুস্বাদু হয়, সুন্দর হয় এই পাতাগুলো। আর এখানে আরেকটা প্লান্ট আছে, আমি পরিচিতি করিয়ে দেই। এটা হচ্ছে যেটাকে স্টোন কোপ বলা হয়। খুবই সুন্দর এই প্লান্টটা। এটা এই যে পাথরের মধ্যে অল্প মাটিতে এই গাছটা হয়ে যায়, খুবই সুন্দর হয়, হলুদ ফুল হয় এই গাছটাতে। আর একটা গাছ, এটাও খুব সুন্দর গাছ। এটা হচ্ছে মাদার অফ পার্ল, যেটাকে মায়ের মুক্তা বলা হয়। অনেক সুন্দর গাছ এটা, এইগুলি। আর আরেকটা খুবই সুন্দর গাছ, এটা হচ্ছে এই যে জেলিবিনস, আবার এটাকে ডঙ্কি টেরেলও বলা হয়। এই গাছটাও খুবই সুন্দর। এই সবগুলি গাছ আমার অনেক মায়ার গাছগুলি আমি সংগ্রহণ করেছি। এই গাছগুলি আমি
এই গাছগুলিকে আমি সংগ্রহ করেছি। আর এখানে আরেকটা গাছ আছে, আর এই গাছটার নাম হচ্ছে প্রিমরোজ। প্রিমরোজ গাছটা খুবই সুন্দর ফুল দেয়। এটা বিভিন্ন কালারের আছে, হলুদ আছে, তাছাড়া হলুদ, বেগুনি, লাল, পিঙ্ক, অনেকগুলি গাছ আছে এটা এখানে। আর আমি তারপর চলে যাচ্ছি, আমার আরও অনেকগুলি গাছ আছে এখানে। এটা হচ্ছে পাপায়া গাছ। পাপায়া গাছটা এটা, এই যে অনেক সুন্দর পাপায়া গাছ। পাপায়া আমরা বাঙালিরা অনেকেই আমরা পাপায়াকে চিনি। এটা মিষ্টি একটা সুস্বাদু ফল, আর এই ফলের অনেক হেলথ বেনিফিট আছে, অনেক ভালো একটা ফল। আর তারপর আমি যাচ্ছি আরে একটা গাছে, এটার নাম হচ্ছে কালোকেশি, যেটাকে আমরা কেশরাজ বলি। কালোকেশি এই গাছটা খুবই উপকারী। এই গাছটা আমরা যখন ছোটো ছিলাম, আমরা দেখেছি আমার মা শাশুড়া যখন বাচ্চাদের চুল কেটে দিতেন, তারপর এটা কিন্তু এই যে এই কালোকেশির রস মাথার মধ্যে, চুল ফেলে দেওয়ার পর মাথার মধ্যে এই রস দেওয়া হতো। এটার নাকি অনেক উপকারিতা আছে। কিন্তু আমি এখন জানতে পারছি যে সত্যি এই গাছটা অনেক উপকারী। আমিও এই গাছ সম্পর্কে অনেক কিছু জেনেছি। এই গাছটা শুধু চুলের জন্য না, এই গাছটা আরও অনেক উপকারে আসে। যাদের অল্প চুল তারাও ওই গাছটার এই যে ঔষধি গুণ আছে, রস দিতে পারেন এই গাছটার। এটা হচ্ছে কালোকেশি, অথবা অনেকেই কেশুতি বলি, কেউ বলি কালোকেশি, কেউ বলি কেশুতি। তারপরে এখানে আমি আরেকটা গাছ নিয়ে আসছি, এটা জানি না অনেকেই চিনবেন। এটা হচ্ছে খেলা লিলি। এই গাছটা দেখতে কিন্তু কচুর মতো লাগে, এই যে কচুর মতো এই গাছটা খেলা লিলি গাছ, খুবই সুন্দর গাছ এটা খেলা লিলি। আর এই যে এখানে সাদা ফুল হয়, খেলা লিলি অনেক রকমের আছে, অনেক রকমের ফুল হয়। আর এটা তো আমাদের খুবই পরিচিত একটা গাছ, কচু গাছ, টারো প্লান্ট, যেটাদেরকে আমরা টারো বলি, এই যে টারো প্লান্ট। আর তারপর আছে আরেকটা প্লান্ট, স্পাইডার প্লান্ট। এই স্পাইডার প্লান্টটা অনেক সুন্দর একটা গাছ, খুবই সুন্দর। এই যে স্পাইডার প্লান্টের যে সুন্দর এভাবে লতের মতো ছাড়ে, এই যে খুবই সুন্দর লম্বা এই যে লত ছেড়েছে স্পাইডার প্লান্টের। এই প্লান্টের এই লতগুলি থেকেই কিন্তু চারা বানানো যায়। এই যে এটা যদি আমরা কেটে দেই তাহলে খুবই সুন্দর চারা হবে, এই লত থেকে খুবই সুন্দর হয়। তারপরে আমি আরেকটা গাছের পরিচিতি করিয়ে দিচ্ছি। এই সবগুলি গাছ আমার সংগ্রহে ছিল, গাছ আমার ভালো লাগে, আমি এই গাছগুলো সংরক্ষণ করেছি। এটা আমার এই গাছটা হচ্ছে পিচ লিলি গাছটা অনেকগুলি চারা দেয়। এই গাছটার বয়স হয়ে গেছে আজ 8 বছর হয়ে গেছে। 8 বছর থেকে আমি এই গাছটাকে লালন পালন করতেছি। এই গাছটায় অনেক চারা দেয়। আমি 8 বছরে 10 থেকে 12টা চারা নিচ্ছি এই গাছ থেকে। শুধু অনেক চারা হয়েছে, আমার বন্ধু বান্ধবদের অনেকদের আমি চারা দিচ্ছি এই গাছ থেকে। গাছটায় খুবই সুন্দর ফুল হয়, কচুর ফুলের মতো ফুল হয়, কিন্তু এই গাছটা সাদা। আমার এই গাছটায় সাদা ফুল এসেছে, এই যে অনেক সুন্দর ফুল, সাদা একটা ফুল এই পিস লিলিতে। তারপর আমি পরিচয় করে দিচ্ছি, এটা তো আর সবাই জানেন। এই গাছটা দেখেন, খুবই সুন্দর মরিচের গাছ, খুবই সুন্দর সাদা মরিচ। এই গাছটাকে সবাই জানেন, আমরা যেটাকে বলি সাদা মরিচ, আর অনেকেই এটাকে ঘি মরিচ বলে। এটা হচ্ছে হোয়াইট থাই চিলি, এটার নাম ইংরেজিতে হোয়াইট থাই চিলি বলা হয় এটাকে। এই গাছটা অনেকগুলি মরিচ এসেছে, দেখেন একেবারে গাছটা শুধু মরিচে ভরে গেছে। দেখেন খুবই সুন্দর মরিচ এই গাছে, একেবারে শুধু মরিচ আর মরিচ। এই যে
আর খুবই সুন্দর এই গাছটা। আর এখানে আছে আরেকটা গাছ, আমি তো আপনাদের এইটা সম্পর্কে আমি পরিচয় করিয়ে দিয়েছি আগেই এই গাছটা সম্পর্কে। এটা হচ্ছে এই যে কালুকেশি, কালুকেশি বলেছিলাম। এই যে কালুকেশির ফুল দেখেন, খুবই সুন্দর কালুকেশির ফুলটা। এই যে কালুকেশির ফুলটা অনেক সুন্দর, এই যে ছোট ফুল। এই গাছটা অনেক বড় হয়েছে গাছটা। আর এটা হচ্ছে কালুকেশি। এই কালুকেশি আমি আমি গিফট দেওয়ার জন্য এই গাছটা আমি সুন্দর করে করেছি। এই যে কালুকেশির আর একটা ফুল, খুবই সুন্দর ফুল, গাছটা ফুলে ফুলে ভরে যায়। কালুকেশির অনেক সুন্দর ফুল এটা হয়, ছোটো ছোটো ফুল হয়। এটার ঔষধি গুণ যদি আপনারা জানতে চান এই কালুকেশির ঔষধি গুণ, তাহলে আপনারা এই যে গুগলে সার্চ করে আপনারা দেখতে পারেন। এটা সম্পর্কে আপনারা অনেক জানতে পারবেন। এটার অনেক ঔষধি গুণ আছে। আর এখানে হচ্ছে আমার শখের এই যে ছোট, এটা জারা লেবু, জারা লেবু যেটাকে আমরা বলি, অথবা সিট্রাস লেমন যেটাকে ইংরেজিতে বলা হয়। আমার অনেকগুলি জারা লেমন এখানে আছে। আমার প্রিয় একজন দুলাভাই, উনি বাংলাদেশ থেকে আমাকে লেবু এনে দিয়েছিলেন। আর আমি এটা থেকে অনেকগুলি শখে আমি পুঁতে রেখেছিলাম মাটিতে, অনেকগুলি চারা হয়ে গেছে এখানে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক, অনেকগুলি চারা হয়ে গেছে এখানে। তারপর আমি যাচ্ছি যে আর একটা গাছ আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের। এটা হয়তো আমরা বাংলাদেশে যারা আছি এটা হয়তো অনেকেই চিনি, বা যারা বিদেশের মাটিতেও আছেন অনেকেই এই গাছটাকে চিনেন, যেটাকে আমরা মোরগবুটা বলি। আর ইংরেজিতে যেটাকে কক্সকম বলা হয়, ইংরেজিতে কক্সকম বলা হয়, আর আমরা মোরগবুটা বলি। আমার ছোট্টবেলা থেকে আমার এই গাছগুলোর সাথে পরিচয় আছে। আমি যখন খুব ছোটো ছিলাম, যখন আমার বয়স 10 থেকে 12, আমি ফুলের গাছ লাগাতাম, অনেকগুলি ফুলের গাছ লাগাতাম। বিশেষ করে মেরিগোল্ড, যেটাকে আমরা এই যে গন্ধরাজ বলি, আর তাছাড়া কক্সকম, এই যে মোরগবুটা বলা হয়, আমরা সিলেটি ভাষায় বলতাম মুরগাচুট। আর এই গাছটা অনেকগুলি গাছ হতো আমাদের এই যে আমাদের বাগানে, আমাদের ঘরের পাশে অনেকগুলি গাছ রোপণ করা হতো। খুবই সুন্দর লাগতো আমাদের বাড়ি, ফুলে ফুলে বাড়িটা ভরে যেত। এই যে অনেকগুলি মোরগবুটা। আমার শখের গাছগুলি আমি 3 তারিখে অমরাবতী বৃক্ষ মেলায় নিয়ে আসব। আপনারা আশা রাখি আপনারা সবাই আসবেন। আর এই গাছটা হচ্ছে কলিয়াস। যে কথা বলতেছিলাম, এই গাছটাকে কলিয়াস বলি, আর বাংলায় আমরা সুন্দরী পাতা বলতাম। আমাদের বাড়িতে বাংলাদেশে অনেকগুলি গাছ ছিল, যে আমাদের পুকুর পাড়ে, আমাদের রাস্তার পাশে এই গাছটা ভরে যেত। আমরা কেটে ফেলে দিয়েও শেষ করতে পারতাম না, অনেকগুলি পাতা চারতো এই গাছে, ডালে ভরে যেত সমস্ত বাড়ি এই গাছটায়। কিন্তু আজ এই দেশে এই গাছটার অনেক দাম। একটা ছোট্ট চারা কিনতে হলে 3 পাউন্ড 4 পাউন্ড না ছাড়া আনা যায় না। অনেক সুন্দর এই গাছটা, আমার অনেক ভালো লাগে এই গাছটাকে। তাছাড়া আমি আরও একটা গাছের এই যে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে এই গাছটা। এই গাছটা হচ্ছে ইউথ অ্যান্ড ইয়ং প্লান্ট। এই গাছটা, সরি আমার ভুল হয়ে গেছে, এই গাছটার নাম হচ্ছে ইউথ অ্যান্ড ওল্ড এজ প্লান্ট। এই গাছটার নাম ইউথ অ্যান্ড
ওল্ড এজ প্লান্ট। এই গাছটা যেমন বাংলায় কি দাঁড়ালো তাহলে ইয়ং এবং বৃদ্ধ বয়সের গাছ। জানি না শুদ্ধ কি হবে গাছটা, কিন্তু আমি একটু এই যে ট্রান্সলেট করার চেষ্টা করলাম আর কি। এই গাছটা খুবই সুন্দর গাছ এই গাছটা। তারপর আরেকটা গাছের দিকে আসছি। এটা হচ্ছে ক্রিসমাস ক্যাকটাস। এই গাছে খুবই সুন্দর ফুল হয়, হলুদ হয়, লাল হয়, তাছাড়া এই যে পিঙ্কও ফুল হয়। তার স্পেশালি এই গাছটাতে পিঙ্ক ফুল হয়, খুবই সুন্দর ফুল হয়। নভেম্বর থেকে ডিসেম্বরে এই গাছটাতে ফুল ফুটে। তারপর আমি আসছি আরেকটা গাছে, যেটা হচ্ছে এটাকে নুন্না শাক বলা হয়। নুন্না শাক বলা হয়, আর আমরা ইংরেজিতে যেটাকে বলি কমন পার্সলেইন। এই শাকটারও অনেক ঔষধি গুণ আছে, খুবই মজার একটা শাক, এটা খুবই ভালো একটা শাক, অনেক ঔষধি গুণ আছে এই শাকের মধ্যে। তারপর আমি আরেকটা গাছের পরিচিতি করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তুলসী গাছ, যেটাকে এই যে হলি বাসিল বলা হয়, যেটা দিয়ে হলি বাসিল বলা হয় ইংলিশে। আর এই তুলসী গাছে তো অনেক উপকারিতা, সবাই তো জানেন এটা অনেক উপকারী একটা ঔষধি গাছ তুলসী। তাছাড়া এরপরে আমি আরেকটা গাছের দিকে আসছি। এটা হচ্ছে হেলেঞ্চা, আর যেটাকে আমরা যে হেইসা বলি, আর ইংরেজিতে বলা হয় বাফালো স্পিনিচ এই গাছটা। এখানে আমার অনেকগুলি বাফালো স্পিনিচ আছে। এই যে বাফালো স্পিনিচ, এই গাছগুলো বাফালো স্পিনিচ, এই গাছেরও অনেক ঔষধি গুণ আছে। এই গাছটা খুবই কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা শাক রান্না করে খেতে পারেন, মাছ দিয়ে রান্না করে খেতে পারেন, অনেকভাবে এগুলোকে খাওয়া যায়। আর তারপরে এই গাছটা, এই ছোট্ট ছোট্ট সুন্দর ফুলের গাছটা, এটা হচ্ছে পাথরকুচি, ইংলিশে যেটাকে বলে কালাঞ্চি যেটাকে বলে ইংলিশে। আর এটা হচ্ছে পাথরকুচির পাতা, এই পাতা থেকে গাছ হয়ে যায়, খুবই সুন্দর গাছ। তারপর এটা তো আপনাদের পরিচয় করিয়ে দেবার মনে হয় না, আপনারা সবাই জানেন, গোলাপ, সাদা গোলাপ। আমার পছন্দের একটা গোলাপ, আমার খুবই প্রিয় একটা গোলাপ, সাদা গোলাপ। তারপর আমি আসছি আরেকটা, এই গাছটাতে আমরা ইংল্যান্ডে যারা থাকি সবাই চেনেন, এটা পেপারমিন্ট। এই গাছটা পাশ দিয়ে গেলেই এই যে সুগন্ধি বেরিয়ে আসে, খুবই সুন্দর একটা সুগন্ধি, খুবই ভালো একটা সুগন্ধি, অনেক সুন্দর একটা ঘ্রাণ এই গাছের। এই যে এই গাছটারও অনেক ঔষধি গুণ আছে এই গাছটার, এই যে পেপারমিন্টের অনেক ঔষধি গুণ আছে। তারপর আমি আরেকটা গাছে আসছি। এই গাছটা হচ্ছে ইংরেজিতে যেটাকে বলে সুইট এলিসাম, আর আমরা বাংলায় বলি মিষ্টি এলিসাম। এই গাছটারও অনেক ভালো একটা গুণ আছে, আর খুবই ছোট ছোট ফুল হয়। ঠান্ডার দেশে আমরা এই গাছটাকে একবার রোপণ করলে বারবার ছাড়া উঠে এই গাছটা থেকে। খুবই সুন্দর একটা এলিসামটা, খুবই সুন্দর। তারপরে আমি আরেকটা গাছে আসছি, এটাকে তো আপনারা সবাই জানেন, যেটা আরেকটা আমার পছন্দের একটা ফুল, যেটাকে আমরা গাঁদা ফুল বলি, আর ইংরেজিতে এটাকে মেরিগোল্ড বলা হয়। এটাও অনেক জাতের ফুল হয় মেরিগোল্ডগুলি। এই যে এখানে আরেকটা মেরিগোল্ড আছে,